নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। জলছত্রের আয়োজন করলো যুব তৃণমূলের কর্মীরা। ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল। ব্রাউন সুগার সহ পুলিশ অফিসার গ্রেপ্তার। জলপাইগুড়ি শহরে পা রাখলেন গৌতমানন্দজি মহারাজ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন হলো যুবক। দেশবিরোধী পোস্ট করার অপরাধে গ্রেপ্তার হলো এক যুবক। দেশের বীর সেনাদের জন্য মন্দিরে পুজোর আয়োজন করা হলো। আসছি বিস্তারিত খবরে। জলছত্রের আয়োজন করলো যুব তৃণমূলের কর্মীরা। গ্রীষ্মের তীব্র দাবদাহে অতিষ্ঠ পথ চলতি সাধারণ মানুষ সোমবার মেদিনীপুর শহরে ওল্ড আইসি মোড়ে বিদ্যাসাগর স্ট্যাচুর সামনে আইএনআইটিসির কার্যালয়ের বাইরে জলছত্রের আয়োজন করলেন যুব তৃণমূলের কর্মীরা। সাধারণ মানুষের পাশে দাঁড়ালো মেদিনীপুর শহর যুব তৃণমূল কংগ্রেস। সোমবার পথ চলতি মানুষদের হাতে কাঁচা ছোলা, বাতাসা সহ ওআরএস ওয়াটার, ঠান্ডা শরবত দেওয়া হলো জেলা যুব তৃণমূলের সভাপতি নির্মাল্য চক্রবর্তীর উদ্যোগে। এই কর্মসূচি পালন করা হয়। সোমবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার উপপৌরমাতা অনিমা সাহা, কাউন্সিলর সুষময় মুখার্জি, প্রদ্যুৎ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দরা। তৃণমূলের এটা আদর্শ যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। সেই মতো প্রতি বছর এই জলছত্র হয়ে থাকে এবং জলছত্র জেলার বিভিন্ন প্রান্তে হচ্ছে এবং চলবে বলে জানান তৃণমূলের যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল। একসময় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী উৎসবের মধ্যে অন্যতম ছিল ঘোড়া দৌড় প্রতিযোগিতা। কালের পরিবর্তনে আজ হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক এইসব প্রতিযোগিতা। তবে এখনও পশ্চিমবঙ্গের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলার কোথাও কোথাও এটি সবার উপস্থিতিতে আয়োজন করা হয়ে থাকে। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার মোহনপুর চাঁদনগর সোসাইটির উদ্যোগে চাঁদনগর গ্রামের মাঠে স্থানীয় মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছিল। প্রতি বছর নিয়মিত আয়োজনেরই অংশ হিসাবে এবছরও খেলার জোর প্রতিযোগিতা ও মেলা ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। দুদিনের এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ঘোড়ার মালিকদের পুরস্কারও করা হয়। ঘোড়া দৌড় উপলক্ষে নানা সাজে সজ্জিত হয়ে টগবগিয়ে ঘোড়ার আওয়াজের ঘুর তুলছিল ছুটে যায় রং বেরঙের ঘোড়া। এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও মেলা উপভোগ করতে ডায়মন্ড হারবার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ৮ থেকে ৮০ সকলেই এসে উপস্থিত হন মেলা প্রাঙ্গণে। উৎসবমুখর পরিবেশে ঘোড়া দৌড় ও সাওয়ারিতে রণকৌশল উপভোগ করতে মাঠের দুপ্রান্তে হাজির হয় হাজার হাজার দর্শনার্থী। খেলা শুরু হলে মাঠের চারিদিকে হাজারো দর্শকদের উচ্ছ্বাসিত আনন্দ ছড়িয়ে পড়ে। দর্শকদের করতালি আর চিৎকারে অন্যরকম আনন্দ রয়ে যায় গোটা মাঠে। ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজক ইয়াং সোসাইটির পক্ষ থেকে শাকিল আহমেদ বলেন, গত বছর থেকে আমরা এই অনুষ্ঠানটি চালু করেছি। বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলির মধ্যে একটি হচ্ছে ঘোড়া দৌড়। সকল মা বোনেদের ভালোবাসায় এবং সকলের কাছ থেকে সাহায্য নিয়ে এই অনুষ্ঠানটি পরিচালনা করা হয় এবং সকলের উৎসাহের সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণও করে থাকেন প্রত্যেকে। আমরা ৮ বছর ধরে আমাদের ক্রীড়া অনুষ্ঠান চালাচ্ছি। গত বছর দিয়ে আমরা যে ক্রীড়া অনুষ্ঠানটা আরম্ভ করেছি সেটা হলো এক ঐতিহাসিক ক্রীড়া অনুষ্ঠান ঘোড়া দৌড়, যেটা কিনা আমাদের বাংলা থেকে যে অনুষ্ঠানটা মুছে যাচ্ছিল সেই অনুষ্ঠানটাকে আমরা পুনরায় ফিরিয়ে আনার জন্য
এই অনুষ্ঠানটা করেছি এবং দর্শক নয় সমস্ত মা বোন ভাই দাদাদের অনুরোধ ভালোবাসা নিয়ে আমরা এই অনুষ্ঠানটা চালাচ্ছি। সবাই আঁচলের টাকা চাল পয়সা নিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে করি এবং আমরা এই অনুষ্ঠান শুধু করিনি, আমরা এই অনুষ্ঠানের সাথে সাথে রেখেছি দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ব্রাউন সুগার সহ পুলিশ অফিসার গ্রেপ্তার। 405 গ্রাম ব্রাউন সুগার সহ পুলিশ অফিসার গ্রেপ্তার মালদায়। ইংরেজবাজার থানার মিল্কি পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার হাফিজোলাটোলা গ্রাম থেকে 4 জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে মোহাম্মদ সাফিকুল শেখ মানিকচক থানার এএসআই বালুটোলা ক্যাম্পের দায়িত্বে ছিলেন। অপর একজন এনভিএফ কর্মী সাফিকুল ইসলাম। এই দুজন পুলিশ কর্মী দুজন মাদক পাচারকারীর সঙ্গে যুক্ত ছিল। ধৃতদের 4 জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলেই আদালতের কাছে আবেদন করেছে ইংরেজবাজার থানার পুলিশ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। জলপাইগুড়ি শহরে পা রাখলেন গৌতমানন্দজি মহারাজ। সোমবার সকালে জলপাইগুড়ি শহরে পা রাখলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন আশ্রমের সংখ্যাধজ্ঞ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ। জলপাইগুড়ির জেলা স্কুল থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে প্রয়াত সৎসংঘ শ্রীমৎ স্বামী এতাশারানন্দজি মহারাজ। তাই সেই স্কুলে একটি স্মৃতিস্মারকেরও উদ্বোধন করেন মহারাজ। পরবর্তীতে জলপাইগুড়ি টাউন স্টেশনে স্বামী বিবেকানন্দের পদার্পণের 125 বছর উপলক্ষে একটি সম্মান স্মারকেরও উদ্বোধন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়, লেনের ডিআরএম সহ এবং উচ্চপদস্থ আধিকারিকেরা। টাউন স্টেশনের পাশাপাশি জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের নবনির্মিত ছাত্রাবাসের উদ্বোধন করেন মহারাজজি। এই উদ্বোধনের বিষয়ে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন আশ্রমের সংখ্যাধ্যক্ষ শ্রীমৎ স্বামী মহারাজ বলেন, সবাইকে মিলেমিশে একসাথে কাজ করতে হবে। স্বামীজির বাণীকে চলার পথে আদর্শ করে এগিয়ে যেতে হবে। জলপাইগুড়ি শহরে টাউন স্টেশনে একটি সড়কের উদ্বোধন করা হলেও দার্জিলিং যাত্রাকালে স্বামীজি 4 বার জলপাইগুড়ি স্টেশনে এসেছিলেন। তাই তার জন্য এই যাত্রার উদ্দেশ্যে আমরা এই সম্মান স্মারকটি এখানে প্রতিষ্ঠা করলাম। জলপাইগুড়িতে এসে এত মানুষের সাথে দেখা করে আনন্দিত অনুভব করছেন স্বামীজি। এটাই তো দু এক শব্দ বলছে। আমি আজকে এখানে এসেছি, খুব আনন্দিত। জলপাইগুড়ির লিডার্সদের সঙ্গে দেখা হয়েছে, অফিসার্স, প্রফেসর্স আর টিচিং স্টাফ সবার সঙ্গে দেখা হয়ে আনন্দ পেয়েছি। স্বামী বিবেকানন্দের যুবকদের জন্য একটা বিশেষ উপদেশ ছিল। উনি চাইছিলেন যে ভারতের ধর্ম, ভারতীয় সংস্কৃতি, ভারতের বেদান্ত এটা জগৎকে বাঁচাতে হবে। আজকে আপনারা তো শুনছেন যুদ্ধ কিরকম হচ্ছে এর চারিদিক থেকে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন হলো যুবক। হুগলির মহানন্দা এলাকায় বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে ঘটে গেল এক রক্তাক্ত অধ্যায়। অভিযুক্ত স্বামী অভিজিৎ সরকার, মৃত ব্যক্তি হালিশহর নিবাসী রাজ বর্মন এবং অভিযুক্তের স্ত্রী সাগরিকা সরকার, এই 3 জনের মধ্যে চলছিল একটি জটিল সম্পর্কের টানাপোড়েন। আর এই টানাপোড়েনের জেরেই খুন হতে হলো হালিশহর নিবাসী রাজ বর্মনকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে 4 বছর আগে মহানন্দের বাসিন্দা সাগরিকা সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় নবদ্বীপের অভিজিৎ সরকারের বিয়ের কিছু মাস পর থেকেই সাগরিকার সঙ্গে অভিজিতের বন্ধুত্ব, রাজ বর্মনের ঘনিষ্ঠতা তৈরি হয়। সূত্রের খবর, সাগরিকার মধ্যে ফোনালাপ, সাক্ষাৎ ধীরে ধীরে বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে আরও ঘনিষ্ঠতা রূপ নেয় তাদের সম্পর্ক। আর সেই সম্পর্কই কাল হয়ে দাঁড়ায় স্বামী
অভিজিতের জীবনে। সাগরিকার পরিবারের দাবি, এই দাম্পত্য দ্বন্দ্ব মেটাতে রাজবর্মন নিজে মহানদে চলে আসে। সাগরিকাকে ফোন করে। রাজবর্মনের উদ্দেশ্য ছিল এই যে পরিস্থিতি স্বাভাবিক করা, কিন্তু রবিবার সকালে মন্দিরের সামনে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে মন্দির চত্বরে উপস্থিত হয় সাগরিকা অভিযোগ। সাগরিকার অভিযোগ, এই স্থানীয় দোকান থেকে ছুরি কিনে নিয়ে আসে লুকিয়ে এবং রাজবর্মনের ওপর হামলা করে অভিজিৎ। স্থানীয়রা রাতে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসা শুরুর আগেই চিকিৎসকেরা রাজকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত অভিজিৎ সরকারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। কি নাম জামাইয়ের? অভিজিৎ সরকার। হ্যাঁ, কেন মারলো? মাইয়া ফোনে কথা বলতো রাজের সাথে। রাজ ওর বাড়িতে যাতায়াত করতো নাকি? মানে এমনি ফোন করলে। আপনাদের বাড়ি কোথায়? ওইখানে বাড়ি কোথায় আমি বলতে পারবো না। কোনো দেবগ্রাম। কি এসেছিল আজকে? কখন এসেছিল? কোথায় ছিল? 12টার সময় ওই মন্দিরে এসে বসে আছে সকালবেলা। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। দেশবিরোধী পোস্ট করার অপরাধে গ্রেপ্তার হলো এক যুবক। বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সাইফুদ্দিন আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো বসিরহাট থানার পুলিশ। সমাজ মাধ্যমে নিজের প্রোফাইলে একাধিক দেশ বিরোধী বিতর্কিত পোস্ট করার জন্য। পোস্ট ভাইরাল হতেই সঙ্গে সঙ্গে তৎপর হয় বসিরহাটবাসী। তারপর ওই ব্যক্তির বিরুদ্ধে বসিরহাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে সাইফুদ্দিন আহমেদ নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তিকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। অভিযোগকারীদের দাবি, ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতিতে যখন উত্তপ্ত গোটা ভারত, সেই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বিতর্কিতভাবে নিজের প্রোফাইলে পোস্ট করা সহ একাধিক দেশ বিরোধী পোস্ট করেন সাইফুদ্দিন আহমেদ, যার কারণে অভিযোগকারীদের মনে হয়েছে তিনি ভারতবর্ষে বসবাস করে দেশ বিরোধী কাজকর্ম চালাচ্ছেন। তাই অবিলম্বে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। দেশের বীর সেনাবাহিনীদের জন্য মন্দিরে পুজোর আয়োজন করা হলো। দেশ রক্ষা করতে এবং ভারতবর্ষের সীমান্তবর্তী এলাকায় মোতায়েন সমস্ত বীর সেনাদের সুস্থতা এবং মনোবল ঠিক রাখতে দেওয়া হলো পুজো। মঙ্গলবার সকাল 11:30 নাগাদ পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মহামায়া মন্দিরে পুজো দিলেন বিজেপির উত্তর মালদা জেলা সাংগঠনিক নেতৃত্বরা। ভারতবর্ষের বিরুদ্ধে যে প্রক্সি যুদ্ধ করছে, সেই যুদ্ধে 2025 সালে আমরা যাতে ভারত মায়ের মান সম্মান এবং ভারতবাসীর মনোবাঞ্ছা পূর্ণ করতে পারি, তার জন্য আমাদের দেশের আর সৈন্যবাহিনী তারা নেতৃত্ব দিচ্ছে। আমাদের দেশের এই বীর সৈন্যবাহিনীদের সাফল্য এবং মঙ্গল কামনা করে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আর সুস্থতা কামনা করার জন্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, হাবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু, বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিং, মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পলি দাস, আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বসনা মণ্ডল, সাহাপুর প্রধান মাম্পি সাহা দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী ও জেলা স্তরের বিজেপি কর্মকর্তারা। এই জেলা উত্তর মালদা সংগঠনের সম্মানীয় জেলা সভাপতি প্রতাপ সিং আছেন, এছাড়া আরও সবাই আছেন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।